আমি যখন লিভিং রিলেশনশিপে থাকলাম তখন এটা নিয়ে কারো কোনো কথা হলো না, কিন্তু আমি যখন ম্যারেড তখন এটা নিয়ে সবাই চিৎকার চেঁচামেচি করছে। অনেকে জানেই না লিভিং রিলেশনশিপ মানে কি। তো শুধুমাত্র যে ফিজিক্যাল যন্ত্রণায় ভুগছে যেসব দর্শক, তাদের জন্য বলছি ইটস নট অনলি ফিজিক্যাল থিং। আগে মেক ইউর সেলফ এডুকেটেড, বিষয়টা বোঝেন, তারপর এটা নিয়ে মন্তব্য করেন। শুধুমাত্র সম্পর্কের নামটা শুনে ফ্যান্টাসাইজ করে ফেললে তো হবে না, এটা বিষয়টা বুঝতে হবে। এটা নিয়ে মূলত কথা উঠেছিল বা আপনার লিভ টুগেদারের বিষয়টা নিয়েও হয়তো কথা উঠেছিল। আপনি আপনার মতো করে জিনিসটা বলেছিলেন, সেটা তো নানাভাবে প্রচার হয়েছে। এই জায়গাটা নিয়ে কি বলবেন? আমি লিভিং রিলেশনশিপে ছিলাম, এটার নিচে অনেকের কমেন্ট লিভিং মানে কি, অনেকে জানেই না লিভিং রিলেশনশিপ মানে কি। আর দ্বিতীয়ত, যখন আমি বলেছি যে আমি লিভিং রিলেশনশিপে ছিলাম 1 বছর, তখন অলরেডি আমি ম্যারিড। তো এখন আমি যখন লিভিং রিলেশনশিপে থাকলাম তখন এটা নিয়ে কারো কোনো কথা হলো না, কিন্তু আমি যখন ম্যারিড তখন এটা নিয়ে সবাই চিৎকার চেঁচামেচি করছে। এখন যার সাথে আমাকে নিয়ে চিৎকার করছে সে তো আমার হাজবেন্ড। সে ফর এক্সাম্পল, যদি সবচেয়ে ন্যাস্টি ভাবে চিন্তা করেন, কি গ্রামে কেউ যদি ইলিগাল কিছু করে দৌড়া দেয়, তারপর বিয়া দিয়ে দেয়, রাইট? আমি তো বিয়ে করে ফেলছি, এখন আমাকে গালিগালাজ করে কিসের আনন্দ পাচ্ছে? বা আনন্দ পেলে খারাপ কি, ভালো দিতে থাকেন। এই যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, লিভ-ইন বলতে হয়তো আমাদের সমাজ ব্যবস্থায় এটাই চাওয়ার হয় আসলে বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেটাকে হয়তো অনেকে অনেকভাবে এটাকে লিভিং মানে হচ্ছে কোহ্যাবিচুয়েটেড। আপনি একটা মানুষের সাথে হ্যাবিচুয়েটেড হতে পারছেন কিনা এটা আপনি পরখ করে নিলেন। আপনার মনের মধ্যে কি চলছে, আপনি এখানে আপনার দৃষ্টিভঙ্গিতে কি দেখতে পাচ্ছেন। মানে ধরেন আপনি একজনের সাথে ফিজিক্যালি মিট করতে পারছেন, এটা মানে লিভিং রিলেশনশিপ, বিষয়টা কিন্তু একদমই তা না। এখানে আপনি যখন বিবাহ করছেন তখন যেরকম তার দায়িত্ব নিচ্ছেন, মানসিক দায়িত্ব বলেন, শারীরিক দায়িত্ব বলেন, ফিনান্সিয়াল দায়িত্ব বলেন, বা যা দুজন দুজনের প্রতি দায়িত্ব। তো শুধুমাত্র যে ফিজিক্যাল যন্ত্রণায় ভুগছে যেসব দর্শক, তাদের জন্য বলছি ইটস নট অনলি ফিজিক্যাল থিং। আগে মেক ইউর সেলফ এডুকেটেড, বিষয়টা বোঝেন, তারপর এটা নিয়ে মন্তব্য করেন। আবার অনেকে মনে করতেছে যে লিভিং রিলেশনশিপ মানে হচ্ছে থ্রিসাম, আমাকে মধ্যরাতে ফোন দিচ্ছে। সেগুলো জ্ঞানের অভাব ভাই, বুঝে নেন। শুধুমাত্র সম্পর্কের নামটা শুনে ফ্যান্টাসাইজ করে ফেললে তো হবে না, এটা বিষয়টা বুঝতে হবে। এই যে নানা দৃষ্টিভঙ্গি আমাদের সমাজ ব্যবস্থা যেটা ডে বাই ডে চলে আসছে এস্টাবলিশড, এবং কিছু হলেই নানা দিক শাখা প্রশাখা বের করে একজন আর্টিস্টকে এগুলো করা হচ্ছে আসলে এই জায়গাটা আসলে এটা তো আসলে এক ধরনের এখন ব্যবসা। ধরেন আপনার টিভি চ্যানেলের কোনো এফিলিয়েশন নাই, আপনার কোনো ফিনান্সিয়াল জোগাড় নাই, আপনি কোথা থেকে ইনকাম করছেন? আপনার লিংকে কত ক্লিক করলো এই জন্য ইউটিউব আপনাকে টাকা দিচ্ছে। সো আপনি একটা মানুষকে কতটা নেকেট করে আপনার টাকাটা ইনকাম করেন, এখন এটা একটা সিস্টেম হয়ে গেছে। কিন্তু সাংবাদিকরা ভুলে যাচ্ছে যে একজন সম্মানিত মানুষকে, সমাজে তো 20টা সম্মানিত মানুষ থাকতে হবে, আছে না? থাকতে হবে। তা নাহলে আপনার সমাজ কাকে ফলো করবে? আপনি সবাইকে গালিগালাজ খাওয়াচ্ছেন, তাহলে আপনার সমাজ কাকে ফলো করবে? এখানে তো রবীন্দ্রনাথেরও কোনো মাফ নাই, তাকেও গালিগালাজ করা হচ্ছে। কাজী নজরুল ইসলামেরও মাফ নাই, কারোরই মাফ নাই। তো আপনি আসলে সমাজকে কি শিখাচ্ছেন? এটা কি শুধু আমাদের দায়িত্ব, নাকি যারা প্রচার মাধ্যমে কাজ করে তাদেরও দায়িত্ব?